এই দিকটা দেখছেন, এই দিকটা হচ্ছে সরজল ব্রিজ, এই যে পানির ট্যাঙ্কি। আর এই দিকটা কিন্তু হচ্ছে শামসির দিকে, এটা মানে ভাদু স্ট্যান্ডের দিকে। দর্শক দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে পৌঁছে গেছি। এই জায়গাটা আমার সাইডটা দেখছেন, এটা মসজিদ প্রজেক্ট ভাদুতে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই রাস্তার ধারে, এটা দেখছেন, এবং প্রজেক্টের অনেকটাই কিন্তু সম্পন্ন হয়েছে। দেখছেন এদিকে ছাদের সেন্টারিং বা শাটারিং এর কাজগুলো চলছে। তো আমি দেখাবো আপনাদের এই প্রজেক্টটা ঘুরে যে কতদূর কি কাজ এগিয়েছে। তো সেটাই আপনার সঙ্গে থাকবেন, ভিডিওর সঙ্গে থাকবেন। তো দেখছেন এই যে মসজিদের এটা বিশাল বড় প্রজেক্ট এটা। তো এটা দেখছেন এইদিকে এটা অজুখানা হবে এখানে, এবং এইদিকটা এখানে দেখছেন যে সিঁড়িটা এই জায়গাতে আছে। তো এই যে রাস্তার যে রোড লেভেল আছে দেখছেন যে 3-4 ফুট উঁচুতে আছে এটা। তো এটা দেখছেন মসজিদ, ভিতরে শাটারিং এর কাজগুলো চলছে। দেখছেন এই যে এটা দিয়ে, এটা হচ্ছে সিঁড়ি। এই যে মেন যে মসজিদের যে আহ, এই যে ফ্লোর আছে, এটা মেঝে আছে, এখান থেকে কিন্তু এই সিঁড়ির এটা 6 ইঞ্চি ডাউন আছে। এবং এদিকটাও দেখছেন, এদিকে কিন্তু ডাউন করা হয়েছে এদিকটাতে। এবং এখানে নিচে দেখছেন যে এদিকে টয়লেটের পোর্শনটা। তো এদিকে দেখাবো আপনাদের। আপনারা এই দেখছেন এই যে এইটা এখানে সিঁড়ি এসে আবার এই সিঁড়ি এদিকে উঠবে, এইদিকে। তো এখানে অনেকেই আছে মসজিদের যারা কর্মকর্তা যিনারা আছেন, এখানে দাঁড়িয়ে আছে অনেকে। আর এইদিকে দেখছেন যে এই জায়গাটা যে মসজিদের এইটা দেখেন যে পুরো এখানে সেন্টারিং এর যে তক্তা আছে, সেই তক্তাগুলো কিন্তু পুরো লাগানো হয়ে গেছে, এবং 2-3 দিন লাগবে আরো এটা করতে পুরো। তারপর রডের বাইন্ডিং এর কাজগুলো শুরু হবে। আমার এখানে দাঁড়িয়ে রয়েছেন এই যে ইনি আমিনুল হক সাহেব। তো ইনি এই মসজিদের পুরো দেখভাল করেন ইনি, এবং আমি যতবার আসি ইনি আমাকে ডাকেন, ফোনের মাধ্যমে যোগাযোগ হয়, এবং আমি সাইটটা দেখতে আসি। তো জাস্ট আমি কথা বলবো একটু। আসসালামু আলাইকুম, আমি আমিনুল হক। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তৌহিদুজ্জামান আমাদের এই বটতলা জামা মসজিদের ডিজাইন করে দিয়েছেন। ওনার তত্ত্বাবধানে আমাদের কাজ চলছে। তো যখনই আমার মনে হয় কি কাজ ঠিকঠাক চলছে কিনা, মিস্ত্রির কাজ কেমন কি চলছে, ওনাকে আমি ফোন করে উনি আমার তাড়া দিয়ে সঙ্গে সঙ্গে আসেন এবং আমরা দেখি ব্যাপারগুলো। তো আজকেও আমি ফোন করেছিলাম সকালবেলায়, উনি এসছেন। আমাদের যে শাটারিং এর কাজ চলছে সব কেমন অবস্থা আছে দেখার জন্য ডেকেছিলাম। উনি এসে দেখলেন আমাদের শাটারিং এর কাজ প্রায় শেষের দিকেই হয়ে গেছে। এটা দেখার জন্য ডাকলাম মেনলি, এবং ঠিকঠাক আছে কিনা উনি বলবেন, এবং দেখলেন ঠিকঠাক আছে। যাই হোক, আমি সেটা দেখলাম, এবং আমি কিছু কথা বললাম মিস্ত্রিদের সঙ্গে, এবং কোনটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আর বাকি কথা যেগুলো যেভাবে হবে আমি বলে দিলাম ওদেরকে। আর বাকি যে রডের বাইন্ডিং এর কাজগুলো শুরু হবে, আমি আবার আসবো এবং দেখবো। হ্যাঁ, আমি হ্যাঁ, অবশ্যই ফোন করব। তো মাঝে আমি, মধ্যে আসবেন, হ্যাঁ, দেখা শোনা করে যাবেন। সেটা আমি ব্যাস। চেষ্টা করি যে যখনই বলে তখনই আমি আসার চেষ্টা করি। কেননা আমি আপনাদের এলাকাতেই কাজ করছি। আমি পুরো এটা আপনারা জানেন যে শামসি, রতুয়া, বরানপুর, ওইদিকে পুকুরিয়া, কুমারগঞ্জ, পুরো এই এলাকা মানে নর্থ মালদা, কিংবা নর্থ মালদা বলতে পারেন, কিংবা মালদা জেলার মধ্যে সব জায়গাতে এখন আমার মোটামুটি কাজ চলছে। তো অবশ্যই আপনারা আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন, কমেন্ট করবেন। আর অবশ্যই আপনারা যদি কাজ করাতে চান আমাকে দিয়ে, বা যোগাযোগ করতে চান, তো অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে। আমি প্রতিটা সাইটে যাই, এবং মাঝে মাঝে গিয়ে সাইটগুলো কিন্তু আমি ভিজিট করি এবং দেখে থাকি। তো আমি একটু উপরটা আমি একটু দেখাবো উঠে, যে উপরে কাজগুলো কিভাবে হচ্ছে। তো চলেন উপরে উঠতে হ্যাঁ, তো যাই হোক, দেখছেন দর্শক যে এখনো পুরোপুরি এখানে সিট বিছানো হয়নি। এই যে কাঠ গুলো, এইগুলোকেই সেন্টারিং এর যে কাঠ রয়েছে এবং শাটারিং এর যে কাঠ রয়েছে, সেগুলোকে কিন্তু এখন আপাতত প্লেস করছে, বা এগুলো কাজের এগুলো লাগাচ্ছে। প্রায় হ্যাঁ, কমপ্লিটের দিকে। ওই যে হ্যাঁ, জোড় আছে, জোড়ের নিচে মারার জন্য আচ্ছা। হ্যাঁ, তো এর ওই, উপরে তো চাদরা ফেলবে। হ্যাঁ, হ্যাঁ, সিটটা চাদর ফেলবে, ফেলে চাদরা তবে ফেলবে সিট এর উপরে। ক্লিয়ার হ্যাঁ, হবে। হ্যাঁ। আর যেটা কাজ হচ্ছে যে এইদিকে ক্যান্টিলিভারটা এইদিকে 21 ইঞ্চি বাড়বে, আর ওই দিকটাতে হয়তো আমি বললাম যে 2.5 ফিট করা যায় আড়াই কিনা। ফিটই হ্যাঁ, চিন্তা ভাবনা করছি তো আমরা। আমি সেটাই বললাম। এখন থেকে পুরোনো মসজিদ এটাকে নতুন করে আবার পুরো কনস্ট্রাকশন হচ্ছে, পুরো মডিফাই করে সবকিছু প্ল্যান মাফিক পুরো নতুন করে এটা কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই দিকটা দেখছেন, এই দিকটা হচ্ছে সরজল ব্রিজ, এই যে পানির ট্যাঙ্কি। আর এই দিকটা কিন্তু হচ্ছে শামসির দিকে, এটা মানে ভাদু স্ট্যান্ডের দিকে। তো এই জায়গাটা হয়তো অনেকেরই চেনা পরিচিত। যারা আসবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যদি আপনারা সরজল ব্রিজ বা রতুয়ার দিক থেকে আসেন, শামসির দিকে যান, তাহলে বাম হাতে পড়বে এই মসজিদটা। তো অবশ্যই আপনারা খেয়াল করবেন। আশা করি ইনশাল্লাহ এই মসজিদের কাজ খুব ভালোভাবে হবে, এবং বাকি প্রসেস গুলো ঠিকঠাক এগোবে। তো এতটুকুই। আবার আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাতে বলবো, যে এদিকটা দেখছেন, এদিকে কাজগুলো কিভাবে চলছে। যাই হোক, এতটুকুই। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।